ভারতের অন্যতম বড় স্টেশন সেই হাওড়া স্টেশনের দিনের ব্যস্ত সময় প্ল্যাটফর্মের শেডের ওপরে উঠে পড়লেন এক ব্যক্তি। শুক্রবার 7ই ফেব্রুয়ারি দুপুর 12টার পর হাওড়া স্টেশনের 9 নম্বর ও 10 নম্বর প্ল্যাটফর্মের শেডের উপরে এক ব্যক্তিকে উঠে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি প্রথমে নজরে পড়ে হাওড়া স্টেশনে আসা যাত্রীদের। তারা সেখানে ভিড় করে দেখতে থাকলে খবর পান আরপিএফ ও জিআরপি আধিকারিকরা। তারাও ঘটনাস্থলে ছুটে চলে আসেন, তাকে নিচে নামানোর জন্য অনুরোধ করেন, কিন্তু কোনোভাবে সেই ব্যক্তি স্টেশনের শেড থেকে নিচে নামতে চায়নি। সে কখনো মাঝখানে উঠছে বা কোনো সময় একদিক থেকে আরও একদিকে গিয়েছে, আর মাথার উপরে ব্যান্ডেজ বাঁধা ছিল। এরপরই খবর দেওয়া হয় দমকল ও সিভিল ডিফেন্সের আধিকারিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন আধিকারিকরা। হাওড়া স্টেশনে দমকলের একটি ইঞ্জিনও এসে পৌঁছায়। এরপরই শুরু হয় ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মের শেড থেকে নিচে নামানোর চেষ্টা। প্রায় 8 ঘন্টা 40 মিনিট ধরে চেষ্টার পর তাকে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের থেকে নিচে নামানো হয়। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সে কেন সেখানে উঠেছিল, সে জানায় যে তার ভয় ছিল যে তাকে মারবে, সেই কারণেই সে উপরে উঠে গিয়েছিল। ঝাড়খণ্ডের বাসিন্দা কি করে হাওড়া স্টেশনের শেডের উপরে উঠে গেল তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠেছে। হাওড়া স্টেশনের সুরক্ষায় থাকেন সবসময় আরপিএফ আধিকারিকরা। তাদের চোখে ধুলো দিয়ে কিভাবে কোন জায়গা দিয়ে সে উঠে গিয়েছে তা এখনো জানা যায়নি। জিআরপি সূত্রে জানা গিয়েছে দুপুর 12:30টার পর তাদের কাছে খবর আছে যে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের শেডের উপরে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তারপরে তারা নড়ে চলে বসেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছে যে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি কোনোভাবে স্টেশনের উপরে উঠে যায়। সেখানে ঘোরাঘুরি করতে দেখা গেলে মানুষ ভিড় করেন। পরে তাকে নিচে নামানো হয় ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রশ্ন উঠছে যে হাওড়া স্টেশন নতুন একটি সুরক্ষিত জায়গায় কি করে ওই ব্যক্তি স্টেশনের শেডের উপরে উঠল। আর এই নিয়ে রবীন্দ্র পারাইয়া, যিনি শেডের উপরে উঠেছিলেন, তার কি বক্তব্য শুনে নিন। झारखंड में नाम की रविंदर परैया। कैसे उठा ऊपर में डर से हम से आ गए थे। क्यों उठा? सोचे कि मारने लाएगा एक जन है ऐसा। इसका नाम रविंदर परैया। এ বিষয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্মে শুক্রবার দুপুর 12:30টার পর এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়, আর সেই দেখতে ভিড় করেন হাওড়া স্টেশনে আসা যাত্রীরা। খবর পান সঙ্গে সঙ্গে আরপিএফ ও জিআরপি আধিকারিক, তারা ছুটে আসেন। তারা যথেষ্ট চেষ্টা করে সেই ব্যক্তিকে সেইখান থেকে নামানোর চেষ্টা করলেও কিছুতেই নামতে চায় না। তাকে দেখা যায় যে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের শেডের উপরে একদিক থেকে অন্যদিকে ঘোরাঘুরি করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। খবর দেওয়া হয় দমকল ও সিভিল ডিফেন্স আধিকারিকদের। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন দমকলের একটি গাড়ি হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্মে, আর তাকে সেইখান থেকে নামানোর চেষ্টা চালান। যেটা জানা যাচ্ছে যে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি হাওড়া স্টেশনের শেডের উপরে উঠে ঘোরাঘুরি করছিল, কিন্তু কি করে উঠেছে তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। হাওড়া স্টেশনের সুরক্ষার দায়িত্বে থাকা যে আধিকারিকরা রয়েছেন তাদের কি কোনো গাফিলতি রয়েছে, কি তাদের চোখের ধুলো দিয়ে এই ব্যক্তি হাওড়া স্টেশনের শেডের উপরে উঠে গেছে? কি করে উঠেছে তা এখনও জানা যায়নি, যদিও এটা একটা তদন্তের বিষয় রয়েছে। কিন্তু যদি এই ব্যক্তি সেই শেডের উপরে ঘোরাঘুরি করার সময় নিচে পড়ে যেত, তাহলে তার প্রাণনাশের একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কা জেরে দমকল আধিকারিকরা তাকে টোপ দিয়ে নিচে নামানোর চেষ্টা চালান ও যথেষ্ট চেষ্টা, প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিটের চেষ্টার পর সেই ব্যক্তিকে নিচে নামানো হয়। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে ঝাড়খণ্ডের বাসিন্দা বলে যে
তার ভয় ছিল, তাকে মারছিল বলে সেই ভয়তে বাঁচার জন্য সে উপরে উঠে গেছিল, কিন্তু সে কি করে উঠেছে তা অস্পষ্ট জানায়নি। তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে জিআরপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুপুর 12:30টার পর তাদের কাছে একটা খবর আসে যে হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্মের শেডের উপরে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে সন্দেহ অবস্থা। কিন্তু সেই খবর পাওয়ার পর তারাও ছুটে আসেন ও তারা দেখতে পান যে হাওড়া স্টেশনের যে শেড রয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে তার উপরে মাথায় ব্যান্ডেজ রয়েছে, সাদা কাপড় মতন বাঁধা, আর সে ঘোরাঘুরি করছে। আশঙ্কাজনক অবস্থা, যে কোনো সময় পড়ে যেতে পারে ও একটা বড় বিপদ ঘটতে পারে। তারপরে দমকল আধিকারিকরা এসে তাকে যথেষ্ট চেষ্টা করে নিচে নামিয়েছেন। নামার পর তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কিন্তু কি করে সেই ব্যক্তি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের শেডের উপরে উঠেছে তা এখনও জানা যায়নি। যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই হাওড়া স্টেশনের ছাদের উপরে উঠেছিল, কিন্তু তাকে সুষ্ঠুভাবে দমকল আধিকারিকরা নিচে নামিয়েছেন। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে যে কোন জায়গা থেকে এই ব্যক্তি হাওড়া স্টেশনের শেডের উপরে উঠেছে তা খতিয়ে দেখা হবে। ভারতের অন্যতম বড় স্টেশন হাওড়া, আর সেই হাওড়া স্টেশনে দিনের ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মের শেডের ওপরে উঠে পড়লেন এক ব্যক্তি। শুক্রবার 7 ফেব্রুয়ারি দুপুর 12টার পর হাওড়া স্টেশনের 9 নম্বর ও 10 নম্বর প্ল্যাটফর্মের শেডের উপরে এক ব্যক্তিকে উঠে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি প্রথমে নজরে পড়ে হাওড়া স্টেশনে আসা যাত্রীদের। তারা সেখানে ভিড় করে দেখতে থাকলে খবর পান আরপিএফ ও জিআরপি আধিকারিকরা। তারাও ঘটনাস্থলে ছুটে চলে আসেন, তাকে নিচে নামানোর জন্য অনুরোধ করেন, কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তি স্টেশনের শেড থেকে নিচে নামতে চায়নি। সে কখনো মাঝখানে উঠেছে বা কোনো সময় একদিক থেকে আরও একদিকে গিয়েছে। তার মাথার উপরে ব্যান্ডেজ বাঁধা ছিল। এরপরই খবর দেওয়া হয় দমকল এবং সিভিল ডিফেন্সের আধিকারিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন আধিকারিকরা। হাওড়া স্টেশনে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়। এরপরই শুরু হয় ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মের শেড থেকে নিচে নামানোর চেষ্টা। প্রায় 8 ঘন্টা 40 মিনিট ধরে চেষ্টার পর তাকে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের থেকে নিচে নামানো হয়। তাকে যখন প্রশ্ন করা হয় যে সে কেন সেখানে উঠেছিল, সে জানায় যে তার ভয় ছিল যে তাকে মারবে, সে কারণেই সে উপরে উঠে গিয়েছিল। ঝাড়খণ্ডের এই বাসিন্দা কী করে হাওড়া স্টেশনের শেডের উপরে উঠে গেল তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। হাওড়া স্টেশনের সুরক্ষায় থাকেন সবসময় আরপিএফ আধিকারিকরা। তাদের চোখে ধুলো দিয়ে কিভাবে কোন জায়গা থেকে সে উঠে গিয়েছে তা এখনও জানা যায়নি। আর এই নিয়ে যিনি শেডের উপর উঠে গিয়েছিলেন তার কি বক্তব্য শুনে নিই একবার। झारखंड में नाम की रविंदर परैया। कैसे उठा ऊपर में? ऊपर में डर से हम आ गए था। क्यों उठा? सोचे कि मारने लायक जन हुए था। इसका नाम रविंदर परैया। झारखंड में नाम की रविंदर परैया। कैसे उठा ऊपर में? দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।